সালামুন আলাইকুম তিবিতুম মোবারকাতান তৈয়িবা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ নতুন একটি তথ্য জানাবো। যে সাবজেক্টগুলি, যে বিষয়গুলি ইসলামের মধ্যে শয়তান কর্তৃক অনুপ্রবেশ ঘটিয়ে আজকে মোল্লা সমাজ শয়তানের আনুগত্য করছেন এবং আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কৌশলে টাকা পয়সা কি করছেন, হাতিয়ে নিচ্ছেন। আমি দেরি না করে আজকে শুধু আমি আমার প্রশ্নের যে ইয়াটা আছে, মৃত্যুর পর মানুষকে কয়টি প্রশ্ন করা হবে? 20টি, 3টি, নাকি অগণিত? কি কি প্রশ্ন করা হবে? মৃত্যুর পর মানুষকে কয়টি প্রশ্ন করা হবে? 20টি না 3টা না 20টা? কি কি প্রশ্ন করা হবে? তো আপনারা জানেন, মার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবীকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করবে। কিন্তু প্রচলিত মোল্লাদের শয়তান কর্তৃক অহিকৃত বিধান দ্বারা আমরা কি বুঝতে পারি? কবরে 20টি প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? আল্লাহ হর আকার আছে নাকি আল্লাহ নিরাকার? গুনবেন। একটা, আল্লাহ আরশে আজিমে আছে নাকি সর্বত্র বিরাজমান? 2টা, নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি? 3টা, নবীজি গায়েব জানতেন নাকি জানতেন না? 4টা, নবীজি 40 বছরে নবী হয়েছেন নাকি জন্মের আগ থেকে নবী হয়েছিলেন? আদমকে আগে সৃষ্টি করা হয়েছে নাকি নবী মুহাম্মদকে আগে সৃষ্টি করা হয়েছে? নবী কবরে জীবিত নাকি মৃত? নবীজি মেরাজ সশরীরে হয়েছে নাকি স্বপ্নে? মেরাজে গিয়ে আল্লাহকে নবীজি দেখেছিলেন না দেখেন নাই? এই প্রশ্নগুলি একাধারে কি করা হবে? প্রচলিত মোল্লাদেরকে করা হবে। যারা প্রচলিত মোল্লা সমাজ, তাদেরকে এই 20টা প্রশ্ন কি করবেন? জীবিত করে করা হবে। কিন্তু আমরা সূরা মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাকারার 28 নম্বর আয়াত, 40 নম্বর সূরার 11 নম্বর আয়াত, 23 নম্বর সূরার 99 নম্বর আয়াত, 36 নম্বর সূরার 58 নম্বর আয়াত দ্বারা প্রমাণ পাই, মৃত্যুর পরে পুনরুত্থান দিবস ছাড়া আর কোনো জীবন নেই, এখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু তারা বলতেছে মৃত্যুর পরে তাদেরকে প্রশ্ন করা হবে। কি কি প্রশ্ন করা হবে আমি আপনাদেরকে এই কথাগুলি কিন্তু শোনাচ্ছি। তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত? প্রচলিত মোল্লাদেরকে মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে। ঈদের নামাজ 6 তাকবীরে নাকি 12 তাকবীরে পড়েছেন, এগুলি জিজ্ঞাসা করা হবে। তারাবি নামাজ 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়ছেন, এটা জিজ্ঞাসা করা হবে। নামাজের হাত, নামাজের মধ্যে হাত, এই যে নামাজে হাত নাভির উপরে বাঁধতে বলছেন, মানে বুকে, নাকি নাভির নিচে বাঁধতে বলছেন, এটাও জিজ্ঞাসা করা হবে। তারপরে আমিন জুড়ে বলছেন নাকি আস্তে বলছিলেন? ফরজ নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছিলেন নাকি পড়ছিলেন না? নামাজে রফাউল ইয়াদাইন করছিলেন নাকি আপনি করেন নাই? নামাজ শেষে মুনাজাত হাত তুলে করছিলেন নাকি বিরোধিতা করছেন, না মারামারি করছেন, না দয়াল তৈরি করছেন? টুপি পাঁচকুলি নাকি প্লেন না লম্বা, এই বিভিন্ন ধরনের পড়ছিলেন না কোন ধরনের পড়ছিলেন? এই যে লম্বা নাকি গোল? পাগড়ি পিছন হতে টানতে হবে নাকি সামনে হতে? কিভাবে পাগড়ি আপনি সরমুনায়ের মুরিদ হয়ে সেরা পাগড়ি পিছন দিকে টানছিলেন নাকি সামনের দিকে? শবে বরাতের রাতে ইবাদত করেছিলেন নাকি করেন নাই? কিভাবে ইবাদত করেছিলেন? শবে কদরের রাতে আপনি কিভাবে ইবাদত করেছিলেন? ঈদে মিলাদুন নবী হিসাবে আপনি কি ঈদ পালন করেছিলেন না করেন নাই? এই উপরের যে প্রশ্নগুলি আছে, উপরের কয়টা প্রশ্ন আছে, এই 20টা প্রশ্ন আমি আপনাদেরকে দিলাম। এই প্রশ্নগুলি, উপরের এই প্রশ্নগুলি যথাযথ উত্তর দিলে প্রচলিত মোল্লাদের
ধারণা তারা বিনা হিসাবে বেহেশতে চলে যেতে পারবে প্রশ্নগুলি জবাব দিয়ে। যে 20টা প্রশ্নের জবাব দিলে আপনি বিনা হিসাবে বেহেশতে চলে যাবেন। এই 20টা প্রশ্ন আজকে আপনাদের সামনে কি করলাম, প্রকাশ করলাম। প্রচলিত মোল্লাদের শয়তান কর্তৃক ওহীকৃত ওয়াজ, এগুলি হচ্ছে তাদের ওয়াজ। এই ওয়াজ ছাড়া তাদের আল কোরআন ভিত্তিক আর কোনো ওয়াজ নেই। আল কোরআনে যে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিনটা প্রতিষ্ঠা করো, এটার মধ্যে বিচ্ছিন্নতা কি করবে না, সৃষ্টি করবে না। কিন্তু তারা দলে 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 8 রাকাত না 20 রাকাত, নাবির নিচে না নাবি বুকের উপরে, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, নবী জীবিত না মৃত, শবে বরাতের রাত ইবাদত আছে কি নাই, ঈদে মিলাদুন নবী, এটা ঈদ হইল সকল ধরনের ঈদ। তারপরে ঈদের সালাত 12 তাকবীরে না 8 তাকবীরে না 14 তাকবীরে, তারাবি 8 রাকাত না 20 রাকাত। এই কিচ্ছা কাহিনী ছাড়া ওদের কাছে আর কোনো ওয়াজ নেই। এরা মনে করে কি কবরে এই 20টা প্রশ্ন করা হবে, এই 20-25টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলির উত্তর দিলে আমরা চেলায় কি করতে পারবো, জান্নাতে চলে যাব। তাহলে আমাদের আজকের এই গোষ্ঠীর যে উপরের প্রশ্নগুলো যথাযথ উত্তর দিলে তারা কি করতে পারবেন, বেহেশতে চলে যেতে পারবেন। মৃত্যুর পর মানুষকে কবরে বা বিচারের মাঠে যে প্রশ্নগুলো করা হবে, আল্লাহর আকার আছে কি নাই, নিরাকার, এগুলি আমি আবার বলছি। আল্লাহ আরশে না জমিনে আছেন নাকি সর্বত্র বিরাজমান, নবী মাটির তৈরি না নূরের তৈরি, নবী গায়েব জানতেন না, নবী 40 বছরও হয়েছেন নাকি এর আগে, আদমকে আগে সৃষ্টি করা হয়েছে না নবীকে আগে সৃষ্টি করা হয়েছে, নবী কবরে জীবিত না মৃত, নবী মেরাজ করছেন কি শ্বশুরিলে, নবী কি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন নাকি দেখেন নাই, তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই ছাড়া মানে এই সাবজেক্টগুলি ছাড়া তাদের কাছে আর কোনো সাবজেক্ট নেই, আর কোনো ধর্মও নেই। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।